যখন মানুষ একদম গড়গড়ার সময় হয়ে যাবে, মৃত্যুশয্যায় একদম এখনই বুঝি তার জানটা কবজ হবে, ওই সময় কি করতে হবে? কোন তালকিন করাবেন? তালকিন করানো উত্তম কিনা? কখন করবেন? এই বিষয়টা কিন্তু আমাদের জানাটা প্রয়োজন। আমাদের আত্মীয়স্বজন, মা-বাবা যে কেউ হয়তো আমরা এই সময়টা উপস্থিত থাকতে পারি যখন তারা মৃত্যুশয্যায় থাকবে এবং আল্লাহর কাছে চলে যাওয়ার টাইম হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং তার হানাফি মাযহাব মতে তারা বলেছেন মুমূর্ষু ব্যক্তিকে মৃত্যু শয্যায় তালকিন করতে হয়। এটা তালকিনটা করতে হয় কিভাবে? এই বিষয়ে তারা বলেছেন ওয়ায়ুলাকিনু নুদুবান ওয়া কিলা ওয়ুজুবান বিযিকরি শাহাদাতাইন ইনদা ক্বাবলাল গারগারা। যখন গড়গড়া শুরু হয়ে যাবে, যখন তার মৃত্যু সাকারাত শুরু হয়ে যাবে, তখন তাকে তালকিন করা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অথবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে কেউ যদি কবরস্থান দাফন করিয়ে ফেলেছে, কবরস্থান দাফন করার পরেও তাকে তালকিন করা যেতে পারে। ওয়া ইন্নামা লা ইউনহা আনিত তালকিন বা'দা দাফন। যে অ্যা দাফনের করার পরে তালকিন করানো, এতে কোনো সমস্যা নেই। দুরুল মুখতারের ৬২৭ নম্বর পৃষ্ঠার ভিতরে রয়েছে। তো মৃত্যুর শয্যায় আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি যেন শুনতে পারেন এভাবে আমরা আস্তে, আস্তে পড়ব। তাকে কিন্তু অ্যা চাপ দেওয়া যাবে না। পড়েন, পড়েন, পড়েন। এতে কিন্তু সমস্যা হতে পারে। হ্যাঁ? ওই সময়টায় খুব সাবধান থাকতে হবে। জোর করা যাবে না। তাকে শুধু শোনাতে হবে দূর থেকে। আর চেহারার দিকটা একটু পরিবর্তন করে দিতে হবে। চেহারার দিকটা পরিবর্তন করে কেবলামুখী করে শুইয়ে দিতে হবে। কেবলামুখী মানে পশ্চিম দিকে। বাংলাদেশী যারা আছেন পশ্চিম দিকে কেবলা কাবা শরীফমুখী করে দিতে হবে। হ্যাঁ, এবং তার যেন ইমানি মৃত্যু হয় এজন্য কালমা পাঠ করতে হবে এবং আরেকটা দোয়া আছে যে রোগী যখন আল্লাহর কাছে ক্ষমা চাবে, যে এইটা মৃত্যুর সময় রোগী এই দোয়াটা পড়বে। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির-রাফিকিল আ'লা। সুবহানাল্লাহ। এটার অর্থটা হলো, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার প্রতি রহম করুন, আমাকে মহান বন্ধুর সাথে মিলিত করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা যে বিষয়টা জানলাম বা বুঝলাম যে মৃত ব্যক্তির যখন নিজে মনে করবেন যে মৃত্যুর সময় এসেছে তখন এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির-রাফিকিল আ'লা। এই দোয়াটা পড়বেন। আমার সাথে, সাথে একটু পড়ুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির-রাফিকিল আ'লা। একটু লিখুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির-রাফিকিল আ'লা। তিরমিজি শরীফে এবং আবু দাউদ শরীফের ৩১২১ নম্বর আবু দাউদ শরীফের হাদিস শরীফে রয়েছে। তো আমরা এটা পড়তে পারি। এছাড়াও যারা মৃত ব্যক্তির পাশে যারা থাকবে তারা কি করবে? তার পাশে বসে সূরা ইয়াসিন পাঠ করবে। সূরা ইয়াসিন পাঠ করলে তার মৃত্যুটা সহজ হয়ে যায়। মুস্তাদরাকে হাকিমের ১৩০৫ নম্বর হাদিস শরীফে রয়েছে। মুসলিম শরীফের ৯১৬ নম্বর হাদিস শরীফে রয়েছে। আবু দাউদ শরীফের ৩১২১ নম্বর হাদিস শরীফে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন কালিমা পড়ানো, কালিমার তালকিন দেওয়া, সূরা ইয়াসিন পাঠ করা করলে মৃত্যু সহজ হয়ে যায়। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আসুন আমরা আমাদের আত্মীয়স্বজন বা কোনো মানুষের মৃত্যুর সময় এই কাজগুলো করি। আল্লাহ আমাদের সবাইকে ঈমানে মৃত্যু দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।